আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিছুদিন আগে প্রায় 3-4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কোনো ধরনের বড় ফাইল একটা পিসি থেকে আরেকটা পিসিতে বা একটা ল্যাপটপ থেকে আরেকটা পিসিতে আপনি কিভাবে আনবেন অর্থাৎ নিয়ে যাবেন। প্রায় সেটা যদি হয় 100 জিবি বা আপনার 150 জিবি এরকম ফাইল হয়, তখন আপনি এটা কীভাবে নিয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোনো ল্যান্ডলাইন ছাড়া, অর্থাৎ আপনার কোনো ল্যান্ডলাইন লাগবে না, জাস্ট আপনার শুধু ইন্টারনেট প্রয়োজন। আর একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে আপনার একটা পিসিকে আরেকটা পিসির দ্বারা কন্ট্রোল করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন, সেরকমই একটি সফটওয়্যারের সাথে আজকে আমি পরিচয় করিয়ে দিব। তার আগে বলে রাখি যে এই সফটওয়্যারটা দিয়ে আপনি দূরে কোথাও, অর্থাৎ আপনার বাসা থেকে অন্য কোনো বাসায় আপনার ফ্রেন্ডের কম্পিউটারও আপনি বা পিসি আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। শুধুমাত্র ওই সফটওয়্যারটা দুজন থেকে, অর্থাৎ দুটোটা কম্পিউটারে ইনস্টল থাকতে হবে এবং দুটোটা কম্পিউটারে একসাথে ওপেন করতে হবে এবং ওপেন করার পরে একটা কোড থাকবে। ওই কোডটা যদি শেয়ার করা হয় তখন ওই কোডের মাধ্যমে আপনি আপনার একটা পিসি আরেকটা পিসির মাধ্যমে আপনি নিশ্চিন্তে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন এবং বড় বড় ধরনের ফাইল আপনি সেন্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে এটা আমার এইচপি পেভিলিয়ন DV6, এটা একটা ল্যাপটপ, আর এটা হচ্ছে আমার স্যামসাংয়ের একটা ডেস্কটপ বলতে পারেন এটাকে। সো আমার দুটোটাতেই কিন্তু উইন্ডোজ 10 প্রো ইউজ করি এবং যে সফটওয়্যারটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা কিন্তু আমার দুটোটা পিসিতে অলরেডি ইনস্টল আছে। আমি তবু আপনাদের আরেকটু সুবিধার জন্য একবার দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি চান এটা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট শুধু আপনারা আপনাদের যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লিকেশনে ঢুকে যাবে, অর্থাৎ লিঙ্কে ঢুকে যাবে। লিঙ্কে ঢুকার পরে জাস্ট আপনারা এখানে উইন্ডোজ মানে ডাউনলোডের জন্য ক্লিক করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা AnyDesk, এটা নাম হচ্ছে AnyDesk ফর উইন্ডোজ, ঠিক আছে। এখানে আপনার এটা পিসির জন্য আছে, ল্যাপটপের জন্য আছে, তারপর হচ্ছে পিসি ল্যাপটপ বলতে উইন্ডোজের জন্য আছে, তারপর অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য আছে। যে আমি একটু দেখাই আপনাকে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য, আবার ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এটা আছে অলরেডি। তো আমরা যেহেতু উইন্ডোজ নিব, আমরা যেহেতু উইন্ডোজ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট শুধু আপনি আপনার EXE ফাইল আসবে, এই যে দেখতে পাচ্ছেন যে আমার EXE ফাইল আছে। এই EXE ফাইলটা জাস্ট শুধু আপনি ওপেন করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এটার ইন্টারফেসটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটার ইন্টারফেস হবে ঠিক এরকম। এখন আমাদের জাস্ট শুধু দরকার হবে এই নাম্বারটা, অর্থাৎ দিস ডিস্ক। তো আমরা যেহেতু একটা পিসি থেকে আপনাদেরকে সচরাচর একটা ছোট ফাইল আমরা প্রথমে এনে দেখাবো, তারপর একটা বড় ফাইল নিয়ে আমরা কাজ করব। তো প্রথমত আমরা চলে যাব আমাদের, যেহেতু এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, আমি ল্যাপটপটা থেকে মূলত এই ল্যাপটপটা থেকে আমি এখন একটা ছোট ফাইল আমার এই পিসিতে নিব। তো পিসিতে নেওয়ার জন্য আমি এর কোডটা আমার পিসিতে বসাবো। তো আমার পিসিতে অলরেডি আমি দেখতে পাচ্ছেন যে AnyDesk ইনস্টল করা আছে। যা শুধু আমি ক্লিক করলাম, দেন এই যে দেখতে পাচ্ছেন রিমোট ডেস্ক, ঠিক আছে। যেহেতু এটা আমার দিস পিসি, এটা আমার নাম্বারটা ওকে লাগবে না, যে শুধু আমার এখানে ওই কাস্টমার, অর্থাৎ ওই ল্যাপটপের আইডিটা আমি এখানে ইনপুট দিব। সো ওখানে আমি একটু দেখে আসি। এই যে দেখতেই পাচ্ছেন যে 52473335। সো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। আমরা জাস্ট আপনাদের কিপ্যাড থেকে বসিয়ে দিবেন 5247, ওয়েট, সরি। সো ভিউয়ার্স, 52473335 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যা শুধু এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্টে ক্লিক করে দিচ্ছি আমি। এই যে কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করার পরে আমার এখানে একটা মেসেজ আসবে। এই যে দেখুন আমার পিসিতে অলরেডি একটা মেসেজ আসছে। মেসেজে আসার পরে এই যে এখানে আমাকে AnyDesk অ্যালাউ করতে বলতেছে, জাস্ট আপনারা শুধু অ্যালাউ ক্লিক করে দেবেন। অ্যালাউ ক্লিক করে দেওয়ার পরে কানেক্টিংটা হবে। এই যে এখানে দেখা যাচ্ছে কানেক্টিং হচ্ছে। আপনাকে হয়তো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হতে পারে কানেক্টিং হওয়ার জন্য। তো ভিউয়ার্স অলরেডি কানেক্টেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে এখানে MHS সাদাত, অর্থাৎ আমার আইডিটা চলে আসছে। এই যে আমি আরেকবার দেখাই, এই যে আমার এটা এই আইডিটা
অলরেডি এখানে চলে এসেছে। তো আমি এগুলো চাইলে ক্লোজ করে দিতে পারছি, ক্লোজ না, আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। দেখুন এখানে যখন আমি মিনিমাইজ করে রেখেছি অর্থাৎ এই ফটোটা আমার এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে কি দুইটা উইন্ডোজ, একটা নিচের দিকে প্রথমে উপরের দিকে, এরপর নিচের দিকে আরেকটা উইন্ডোজ। তো সেন এখন যেহেতু আমার ফাইলটা নিব আমি, সেহেতু এই ফাইলটা আমি কপি করব। সো আমি চলে যাচ্ছি যে এখানে ফাইলে চলে যাচ্ছি। এখন পুরোপুরি কিন্তু এই মানে পিসিটা আমি নিয়ন্ত্রণ করছি। দেন আমার এখানে ফাইলটা আছে এই যে ওয়েলপেপার, আমি ফাইলটা জাস্ট কপি করব। তো আমি আগে দিয়ে প্রপার্টিসটা আপনাদেরকে দেখাই, এটা কত এমবির, এটা হচ্ছে মাত্র 133 এমবির ফাইল। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। দেন কপি করে নেওয়ার পর আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আবার যেহেতু এটা AnyDesk'ের, আমি এটা মিনিমাইজ করে দিয়ে আমার মেইন পিসিতে চলে এসেছি। মেইন পিসিতে আসার পরে আমি আমার ফাইলটা এখন এখানে রাখবো একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গায় আমি রাখছি। ওকে, দেন আমি এটা এখানে নয়, আমি এখানে রাখতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে পেস্ট করে দিচ্ছি, এখন সরাসরি কিন্তু চলে আসতেছে। দেখেন কপিং ওয়ালপেপার পিক্সেল অলরেডি চলে আসতেছে, খুব স্পিডে আসতেছে, মোটামুটি একদম ফুল দেখেন কিভাবে আসতেছে। তো ভিউয়ার্স, হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখাতে চেষ্টা করছি যে কিভাবে আপনারা ফাইলটা নেবেন। এরপরে আমি যে ফাইলটা নিব সেটা কিন্তু অনেক বড়, সেটা হচ্ছে প্রায় 90 জিবির মতো। ওই ফাইলটা কিন্তু আপনারা চাইলে এভাবে নিয়ে নিতে পারেন। যেহেতু আমি ওটা আমার এই ডেস্কটপ থেকে, অর্থাৎ এই ডেস্কটপ থেকে আমার ল্যাপটপে পাঠাবো, সেটাতে সে কারণে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না। চলে আসছে আমার ফাইলটা। সো আমি একটু দেখি ফাইলগুলোতে সবগুলো ফাইল আসছে নাকি। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলো ফাইল অলরেডি চলে আসছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে AnyDesk'ের, দেখছেন যে AnyDesk দেখেন এখানে এই যে ওয়ালপেপারটা এখানে চলে আসছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা আমাদের চাইলে আপনাদের পিসিটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। এবং আমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই যে পাশের বেল আইকনটা আছে ওটার সাথে আপনারা মারামারি করেন, দরাদরি করেন, এটা আপনাদের ব্যাপার টোটালি। এবং যদি আপনারা ভিডিওটা, অর্থাৎ আমার প্রত্যেকগুলো ভিডিও আপনারা যদি মিস না করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এতটুকুই, আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।